হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে, যেটা আমার তো দেওয়াই হয় না। ভাবলাম আজকে শিবরাত্রি আছে, পুজো দিতেই যাচ্ছিলাম, তো তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করেই দিই। তো এই গেট রেডি উইথ মি আজকে পুজো দিতে যাচ্ছি। নিশ্চয়ই সবাই বলবে তুমি শাড়ি কেন পরছো না। আসলে শাড়ি আমার কাছে নেই, হোস্টেলে আছি, শাড়ি কোথায় পাবো। এই মুহূর্তে শাড়ি নেই, তো সেই জন্য এই জামাটাই পরেছিলাম। অবাক ব্যাপার, এই জামাটা 2 বছর ধরে আমার গায়ে হচ্ছিল না, ভীষণ টাইট হচ্ছিলো। হঠাৎ করে দেখছি আজকে শিবরাত্রির দিনই জামাটা আমার গায়ে হয়ে গেল। খুব ভালো, আমার পছন্দের একটা জামা, তৈরি করানো। তো ওই সাদা কালো জামাটা অনেক দিন পরা হয়নি, আবার দেখলাম জামাটা গায়ে হচ্ছে, খুব ভালো লাগলো যে জামাটা হচ্ছে। তো এটা পরেই গিয়েছিলাম পুজো দিতে। আর ওখানে জানি অনেক ভিড় হয়, ভীষণ রোদ গরম সব কিছু থাকে, কিন্তু তাও মুখের এই দাগগুলো তো একটু ঢাকতেই হবে। তোমরাও তো দেখতেই পাচ্ছ আমার মুখে কী কী দাগ আছে। তো সেই জন্য ভাবলাম হালকা একটু মেকআপ তো করেই নিই। তো মেকআপ মানে আমার কাছে ওই স্টেপ বাই স্টেপ কনসিলার, হাইলাইটার, ব্লাশ ওইসব কিচ্ছু না। আমার কাছে একটা কনসিলার থাকে যেটা মুখের দাগগুলো মোটামুটি ঢাকা দিই, আর একটা পাউডার থাকে যেটা দিয়ে আমি শুধু সেট করে নিই। নাহলে পাউডারটা না হলে না ঠিক বসে না মনে হয়। এই কনসিলারটা সুইস বিউটির একটাই কিনেছিলাম, আর এটা প্রচুর লাইট শেডের, তো আমার স্কিনটা প্রচণ্ড সাদা লাগবে, সেই জন্য ওর সাথে একটা ডার্ক শেডেরও আমার কাছে আছে। ওই দুটো একই, ওই শুধু একটা ডার্ক শেড আর একটা লাইট শেড, এই দুটো মিক্স করলে আমার স্কিন টাইপটা চলে আসে। এই দেখো আমি হালকা হালকা ব্লেন্ড করে নিলাম, আর ব্লেন্ড করে নেওয়ার পর মোটামুটি সেট হয়েই গেছিলো। তারপর কিন্তু পাউডারটা না দিলে আমার মনটা ঠিক ভালো লাগে না, সেই জন্য পাউডারও দিয়েছিলাম মুখে অল্প করে। আর পাউডারটা সম্ভবত ছিল ফিটমির। ওই পাউডারটা দেওয়ার পর মেকআপটা পুরোপুরি মনে হয় সেট হয়ে গেছে। তো শিবরাত্রির জন্য যাচ্ছি, সবাই শাড়ি পরে যায় কত সুন্দর সেজেগুজে, আমি তো জামা পরছি, এটা একটু খারাপ লাগছিলো। ইচ্ছা ছিল শাড়ি পরবো, কিন্তু ওখানের এমনই পরিস্থিতি, শাড়ি পরা মানে বোকামি। 2 বছর গিয়ে দেখছি, সেই জন্য আর শাড়ি পরার ইচ্ছাটা হলো না, জামাটা পরেই যাচ্ছি। আর লিপস্টিক অল্প অ্যাপ্লাই করব, হাতে করেই করছি, কারণ যাতে আমার একটু অল্প লাগে। ডাইরেক্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করলে তো প্রচুর বেশি লাগবে, সেই জন্য আর ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম না। দেখো মোটামুটি আমি রেডি, আমাকে কেমন লাগছে তোমরা একটু বলো। আর উপরে একটু লিপ বাম লাগিয়ে দিলাম, যাতে লিপস্টিকের উপর লিপ বামটা লাগালে একটু ঝিকঝিক করে যেটা আমার খুব ভালো লাগে। এরপর আমি দেখলাম চোখগুলো তো প্রচুর ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে মুখের কাছে, মুখে যেহেতু মেকআপ করলাম। আর সেই জন্য চোখে একটু কাজল, আর চোখে কাজল পরতে গেলে আমার চোখ দিয়ে সবসময় জল পড়ে, দেখতেই পাচ্ছ। আর শেষে কানের পরে আমি আমার মেকআপটা পুরোপুরি কমপ্লিট করলাম। কানেরগুলো সেরকম কিছু না, রুমে যেগুলো পরি সেগুলোই পরে গিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর মিনি ব্লগ এখন পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।